আমার পর্দানের মা, মা গো তুমি যদি জান্নাতি হতে চাও মা, তুমি শেখ সাদির বিবির মতো হয়ে যাও। ও মা, যদি জান্নাতে যেতে চাও মা আসিয়ার মতো হয়ে যাও। যদি জান্নাতে যেতে চাও মা খাদিজার মতো হয়ে যাও। মা খাদিজা কত বড় সবেরা, কত বড় তহেরা ছিলেন। মা খাদিজার জিন্দেগি বলা যায় না রে বাবা। মা খাদিজা আজও যারা গারে হেরায় ধ্যানে মগ্ন অবস্থায়, যেই জায়গার মধ্যে নবী আমার ধ্যানে মগ্ন ছিলেন, এই জায়গার মধ্যে মা খাদিজা খাবার রান্না করে এখানে নিয়ে আসতেন। সন্তানগুলোর ঘরে রাইকা সব গুছায়া মা খাদিজা একা একা একজন মহিলা মানুষ। এখন আমরাও সেখানে গিয়ে সাহস পাই না ওঠার জন্য। কত পাহাড় বায়া বায়া উঠতে হয়, কত কষ্ট করে। এখন তো মোটামুটি উঠার জন্য একটা পরিবেশ করে দিছে। ওই সময় কি এরকমের পরিবেশ ছিল নাকি? পরিবেশ ছিল না। চড়াই উত্তরাই পাড়ি দিয়া মা খাদিজা একজন মহিলা মানুষ স্বামীর জন্য খাবার নিয়ে ওখানে দাঁড়ায় থাকে। নবীজিরে খাওয়ায়া তারপরে ঘরে গিয়া বাচ্চারে খাওয়াইতেন, এরপরে নিজে খাইতেন। এর আগে মা খাদিজা খাইতেন না। কত কষ্ট করেছেন মা খাদিজা। আমার নবীজি দিনের দাওয়াত নিয়ে মক্কার ভিতরে যখন দিনের দাওয়াত নিয়ে বের হইতেন, অনেক সময় রাত হয়ে যাইতো। মা খাদিজা নবীজি আমার ডাক দেয়া বলেন, এমন কোন দিন যায় নাই, এমন কোন রাত যায় নাই আমার খাদিজারে দুইবার খাদিজা কই আমার ডাকতে হইছে। রাত্র 11টার 12টার 1টার 2টা না, আমি দূর থেকে দাওয়াত দিয়ে আইসা দরজার সামনে দাঁড়ায়া একবার শুধুমাত্র বলছে খাদিজার, সাথে সাথে দরজা খুলে দিছে। আর এখন এই যুগে দেখবেন কলিং বেল টিপতে টিপতে, ডাকতে ডাকতে আশেপাশের মানুষ উঠা যায়, ঘরে বিবির খবর নাই। নবীজি আমার ডাক দিয়া বললেন, খাদিজা তুমি কি ঘুমাও না রে খাদিজা? এত তাড়াতাড়ি কেমনে আলাপ পাইলা, এত তাড়াতাড়ি কেমনে সজাগ হইলা? খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দিনের দাওয়াত নিয়ে বাহিরে যান, আমি খাদিজা কখনো বিছনায় গা লাগায় আমি শুই না বিছনার ভিতরে, যে আমার স্বামী না জানি কি হালাতে বাসায় ফিরে, না জানি আমার স্বামী দুঃখে আছে, না জানি সুখে আছে, কোনো পাথর মারলো কিনা, আমার স্বামীর কষ্ট হইল কিনা। আমাকে যদি একবারের জায়গায় দুইবার ডাকে আমার স্বামীর কষ্ট হইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বাহিরে থাকেন, ওই জাতের কসম করে কই, যার কুদরতি কবজা আমি খাদিজার জীবন, আমি খাদিজা বিছনার মধ্যে গা লাগায়া শুই না, আমি দরজার পাশে দাঁড়ায় ওয়ালটার সাথে হেলান দিয়ে আমি খাদিজা ঘুমাই, যেন আপনি ডাক দেওয়ার সাথে সাথে আমি খাদিজা আলাপ পেয়ে যাই, আমি যেন সাথে সাথে আমার স্বামীর জন্য দরজা খুলে দিতে পারি। এতটা খেদমত করার কারণে, স্বামীর প্রতি নবীর প্রতি এত ভালোবাসা থাকার কারণে এই মা খাদিজাকে আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলের মাধ্যমে মা খাদিজাকে আমার আল্লাহ সালাম জানায়া দিছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই জন্য আমার পর্দার মাকে ডাক দিয়া বলবো, মা ওই মা খাদিজার মতো হয়ে যাও। মা গো, তোমার গাছের লাউ কত চোরে খায়, ডাকাতে খায়, কত রাস্তার মানুষে খায়, তোমার গাছের ফল কত মানুষ খায়, অথচ আল্লাহওয়ালারা পায় না, আছে না নাই? কিন্তু কিছু মা আছে দেখবেন প্রথম ফসলটা কই পাঠায়, হুজুরে দিয়ে, মসজিদে দিয়ে, মাদ্রাসায় দিয়ে, আলেমরে খাওয়ায়। ও আমার মা, মা খাদিজা সমুদায় সম্পদ ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য নবীর কদমের সামনে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সব সম্পদগুলো আপনার কদমে ঢেলে দিলাম, আপনি ইসলাম প্রচারের জন্য আমার সম্পদগুলো খরচ করে দেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা, মা গো, তোমরা যদি তোমার ঘরে হাফেজের মা হতে চাও, ওলির মা হতে চাও, আলেমের মা হতে চাও, আলেমের দাদি হতে চাও, নানি হতে চাও, তাহলে তোমাদেরকে ওই রকমের আলেমদেরকে মহব্বত করতে হবে, এই মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে হবে, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কোনো মা যদি হাফেজ মহব্বত করে, আলেম মহব্বত করে, আলেমের খেদমত করে, হাফেজের খেদমত করে, ওই মায়ের জন্য আমার আল্লাহ জান্নাতের রাস্তা উন্মুক্ত করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবং তার ঘরের মধ্যে আল্লাহ আলেম পয়দা করে দেয়, হাফেজ পয়দা করে দেয়। আর কেউ যদি আলেমের সাথে বিদ্বেষ রাখে, তাইলে ওই মায়ের ঘরে, ওই সংসারে, ওই বাড়িতে কোনোদিন আলেম পয়দা হবে না। আলেম পয়দা হবে তো দূরের কথা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়ার মতো কোনো মানুষ আল্লাহ তার বংশে পয়দা করবে না, যারা আলেম বিদ্বেষী হয়, যারা কোরআন হাদিস বিদ্বেষী হয়। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। এই জন্য আমার মায়েরা, ও এলাকার বোনেরা, ও আমার বাবারা, খবরদার খবরদার,
সবরের কথা বলতেছিলাম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি সবর করে আলেমরা, ঠিক না বেঠিক জোরে কোন? উলামায়ে কেরাম। কারণ নবী তো বলেছেন আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। একের পর এক যারা পরবর্তী প্রজন্ম তারা বেশি সবচাইতে সবর করে, বেশি সবচাইতে বিপদের সম্মুখীন। তাই তো দেখি মাঝে মাঝে কওমি মাদ্রাসায় দেখবেন বোর্ডিং এর মধ্যে চুলার মধ্যে পানি গরম হয়, মাঝে মাঝে চাউল দেওয়ার মতো চাউল জমা নাই, আসে না নাই? আমি নিজেও বহুবার দেখেছি অনেক মাদ্রাসায় চাউল নাই, পানি গরম করতেছে, চাউল আসলে তারপরে পানিতে দিয়া ভাত হবে। কোটা বাটা করতেছে, এই তরকারির ভিতরে কি দিয়া যে দুপুরে 100-150 বাচ্চাদেরকে খাওয়াবে। হুজুররা মাঝে মাঝে পেরেশান হয়ে যায়, মুহতামিমের মাথার চুল পড়ে যায়, মুহতামিমরা কাঁদতে থাকে, আলেমরা কাঁদে, ছাত্ররা কাঁদে। আল্লাহ গো, কত বড় সবর করে এই ছাত্ররা। মাঝে মাঝে খানা খাইতে পারে না, আমরা দেখি মাঝে মাঝে এই ছোট্ট বাচ্চা, 8 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, এই এত কটা ভাত, হয়তো 4 লোকমা 5 লোকমা হবে, প্লেটের মধ্যে নিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে দেখি একটু ডাল নিছে, যেদিন নিরামিষ দিছে এক বাচ্চায় দেখি কিচ্ছু নেয় নাই, শুধু কয়টা ভাত নিয়ে তারপরে যাচ্ছে। দরজার সামনে দাঁড়ায় দেখলাম, কিরে, আমার চিন্তা অন্যরা হয়তো বা তরকারি দিয়া খাবে, এটাই দিয়ে খালি ভাত নিয়ে যেটা খাবে কি দিয়া। হাঁটতে হাঁটতে মাদ্রাসার দোতলা হেফজখানায় গেলাম, দেখি সেখানে নাজেরার হেফজ করা ছেলেরা লম্বা দস্তরখান বিছায়া, 2টা পা উঠা হাঁটু উঠায়া তারপরে সুন্নত তরিকায় খাইতে বসছে। খাবারের মান ভালো না, কিন্তু বসার মান ভালো। সুন্নত তরিকায় বসছে, বিসমিল্লাহ বলে খাইতে বসছে। তোমার ছেলে খায় আর রিমোট ঘুরায়, তোমার মেয়েটা খায় আর বন্ধুর লগে গল্প করে, তোমার টাকা দিয়া জাহান্নাম কামাইতেছে, তোমার টাকায় তোমার হুন্ডার তেল তুমি তেল কিনে দিছো, আর এই তেল নিয়ে বান্ধবীর নিয়ে দৌড়ায় দৌড়ায় বেড়ায়, তোমার সোপায় বৈশাখ গুনাহ হয়, তোমার বানানো ঘরের ভিতরে সব সময় রূপবানের গান চলে। কসম আল্লাহ, তোমার কবরে গুনাহ জমতেছে। চিন্তা করো তোমার টাকা তুমি কোন পথে খরচ করবা। এই বাচ্চাগুলো কি খায়, অথচ সুন্নাত ছাড়ে না, মাথার টুপি ছাড়ে না, হাঁটু উঠায় খানা খায়। যায়া দেখি রুমের ভিতরে কিছু কিছু বাচ্চারা দেখি ওই যে সামান্য তরকারি দিছে ওটা দিয়েই ডইলা খাইতেছে। আরেক বাচ্চারা দেখি ভাতের উপরে চানাচুর ছিটাইতেছে, চানাচুর। বাস্তবে রয় তুমি আই নাইয়া চানাচুর ছিটায়। খিরে বাবা চানাচুর ছিটাস কা? হুজুর তরকারি মজা লাগে না, একটু চানাচুর তো একটু লবণ আছে, ঝাল ঝাল আছে, এটা দিয়া ভাত খাইতেছে। খাবে কি দিয়া? খাওয়ার মতো। তোমার ছেলে তো গোস্ত খায়, তোমার ছেলে গরু খায়, তোমার ছেলে তো খাসির গোস্ত খায়, নদীর মাছ খায়। চাষের মাছ খাবো না বাবা, দেশি মাছ কেন? তোমার ছেলে দেশি মাছ, ওরা চাষ কি মাছ কি জিনিস তোকে দেখেন। এই বাচ্চাগুলো কষ্ট করে খানা খায়। আমার কৌতূহল, ওই বাচ্চাটা কই গেল? যেই বাচ্চাকে দেখলাম খালি ভাত আনলো তো নাই, এদিক ওদিকে তাকাই দেখি দস্তরখানে নাই। হঠাৎ দেখি একটা বাচ্চা ট্রাঙ্গের সামনে ট্রাঙ্গলারে কইলা, ওখানে আলাদা একটা দস্তর দেয়া, ওই ছাত্রটা ওখানে খাইতে বসছে, যেটা খালি ভাত নিয়ে আসছে। ওইটার প্লেটের সামনে যায় দেখি এই বড় একটা প্লেট, মাঝখানে কয়টা ভাত, ওইটার মধ্যে দেখছি বোতল থেকে একটু পানি ঢালছে, আর ট্রাঙ্কটা খুলছে, ভিতরে গন্ধ হয়ে গেছে। ছোট একটা ডিব্বার মধ্যে দেখলাম একটু চিনি, ওখান থেকে এক চামচ চিনি উঠে ভাতের মধ্যে ঢালছে। এটা দিয়ে ডইলা ডইলা খায়, বুঝি ওর কাছে মজা লাগতেছে। কিরে বাবা, চিনি দিয়া কয়দিন খাও? কয় হুজুর এই তরকারি খাইতে পারি। 8-9 বছরের একটা বাচ্চা মাদ্রাসা গুলোর মধ্যে এত বড় কষ্ট করে। কিরে বাবা, এত কষ্ট করস, দুধ কিনতে পারস না, বাবারে বলবি। কয় হুজুর বাবা নাই। বাবা কই? কয় বাবা ইন্তেকাল করেছে, মা অন্যত্র বিয়ে হয়েছে, খবর নেওয়ার মানুষ নাই। এই বাচ্চাটা চিনি দিয়া, লবণ দিয়া, পানি দিয়া তারপরে খাবার খাইতেছে, দেখার লোক নাই। অথচ বাবা তোমার সন্তানের জন্য কত তুমি কিছু করলা, কত গাড়ি করলা, কত ফ্ল্যাট করলা, কত টাকা পয়সা কামাই করলা, এতিমের খবর নিলা না। এই যে মাদ্রাসা, এত সুন্দর মাদ্রাসা, দারুল উলুম জয়পাশা মাদ্রাসা, রাতের বেলা এসে দেখো হেফজখানার বাচ্চাগুলো গভীর রাত্রে ওইটা মালিকের কদমে কাঁদে, ডাক দিয়া বল, আল্লাহ গো আমার বাবা মারে মাফ করে দাও, এলাকার সব মুমিন মুসলমান যারা মারা গেছে এদেরকে মাফ করে দাও, আল্লাহ এই মাদ্রাসায় যারা দান খয়রাত করে এদেরকে মাফ করে দাও। অথচ যেই ছেলের তুমি এত দামি দামি পোলাও খাওয়াইলা, রোস্ট খাওয়াইলা, ও তো কোনোদিন কয় না আল্লাহ আমার বাবারে মাফ করে দাও। ও তো খায়া রিমোট টেপে আর মোবাইল দেখে আর বন্ধু বান্ধবের লগে আড্ডা করে আর বাজে গল্প করে, গুনাহ করে। তোমার সন্তান তোমারে জাহান্নামে নিয়ে ছাড়বে, কথা ঠিক না? ঠিক জোরে কর।
আসল সন্তান চিনলা না। এই জন্য নবী আমার ডাক দিয়া কয় ইন্না লিল্লাহি আহলিনা ফিল আরদ, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার কিছু পরিবার আছে, আল্লাহর কিছু আহাল আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আল্লাহর পরিবার কারা, আল্লাহর মেহমান কারা জমিনের ভিতরে? আল্লাহর নবী বলে হুম আহালুল কোরআন আহালুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআন পড়ে আর পড়ায় এরাই হলো আল্লাহর মেহমান। টাকা দেওয়া লাগবে না, মাঝে মাঝে আইসা খবর নিবা হুজুর ছাত্র কি খাওয়াচ্ছে। তোমার ঘরে 4 জন সদস্য, এই বাজার করতে যদি তোমার মাথা হ্যাং হয়ে যায়, যেখানে নির্দিষ্ট কোনো আয় নাই, টাকা নাই, পয়সা নাই, 50 জন 60 জন 100 জন বাচ্চাদের 3 বেলা খাবার পাকাইতে কি লাগে বলেন? এমন না যে মুহতামিম দামিরা খায় আর বাচ্চাকে খাওয়ায় না, বিষয়টা এমন। হুজুররাও এই কষ্ট করে, টাকায়ও কষ্ট করে, বেতনেও কষ্ট করে। মাঝে মাঝে দেখি 2-1 জন ওস্তাদের হালাত। আমাদের মাদ্রাসার নাজেরা বিভাগের এক ওস্তাদ, কিছুদিন আগে তার চাকরি হয়েছে আমাদের এখানে 10,000 টাকা বেতন। একদিন কাঁদতেছে, আমার কয় হুজুর 50টা টাকা দেন। আমি বললাম এই যুগে তো এত কম টাকা কেউ চায় না। কয় হুজুর মোবাইলে ঢুকাবো, বাড়িতে একটু ফোন করবো, মা অসুস্থ। আমি বললাম হুজুর বেতন পাইছেন নি? আজকে তো 12 তারিখ হয়ে গেছে, 10 তারিখে দেওয়ার কথা, এখনো বেতন দেয় নাই। বেতন কত? 10,000 টাকা। বাড়িতে যাওয়া দরকার। আমি বললাম কেমনে চলেন? কয় হুজুর গত মাসে যেই বেতনটা পাইছি বাচ্চাদেরও কিছু খাবার নেওয়া দরকার। মা বলছে তার জন্য একটা কাপড় দরকার, কাপড়টা নাকি ছিঁড়া গেছে। 10,000 টাকা দিয়া সন্তানরে কি দিবে, বিবিরে কি দিবে? এই যুগে নিজের পকেট খরচ হয় না, কেমনে সংসার চালায়? এ আমার বাবা এরা কতটা সবর করে, এত কম ইনকাম, এত খারাপ অবস্থায় থাকে, তারপরে আল্লাহরে ভুলে না। রাত্র 3টায় উঠা মালিকের কদমে সেজদা দেয়। এরা দুনিয়াতে যদি ফকিরি হালাতে জিন্দেগি কাটায়, মৃত্যুর পর এরা বাদশাহী করবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? এদেরকে বাদশাহী দিবেন যিনি, তিনি কে?